সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সাইফ হাসান। স্বভাবতই ১৭ রান করার পরে ব্যাটসম্যানরা ব্যাট উঁচিয়ে ধরেন। এখানে সাইফ হাসানও ব্যতিক্রম না, তবে অন্য জায়গায় ব্যতিক্রম দেখা গেল সাইফকে। সেঞ্চুরি করে সিজদা দেওয়ার জন্য কেবলায় খুঁজে পাচ্ছিলেন না এই ব্যাটার। তখনই অবশ্য শরণাপন্ন হন ধার্মিক বড় ভাই মাহমুদুল্লাহর কাছে। সিজদা করে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাইফ। তারপরে অবশ্য দুই হাত তুলে দোয়া করেছেন এই ব্যাটসম্যান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নারায়ণগঞ্জের ফতুল্লায় শেখ জামাল মোহামেডানের ম্যাচে শুরু থেকে দারুণ ব্যাটিং করতে থাকেন সাইফ হাসান। ব্যাট হাতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই ব্যাটসম্যান। মাহমুদুল্লাহ রিয়াদের মোহামেডানকে ব্যাট হাতে শুরু থেকে রীতিমতো শাসন করেন সাইফ। এই তপ্তরোদে তেতেই গিয়েছিলেন তিনি। খারাপ বল পেলেই করছিলেন বাউন্ডারি ছাড়া। মাত্র 146 বল খেলে 7-4 ও 6 ছক্কায় করেন 120 রান। ফতুল্লায় মোহামেডান শেখ জামাল ম্যাচে ডিপিএল সুপার 6-এর প্রথম রাউন্ডে আগে ব্যাট করে শেখ জামাল তুলেছেন 2 উইকেটে 259 রান। 37 রানে 2 উইকেট হারানোর পর সাইফ হাসান ও তৈবুর রহমান তুলেন জোড়া সেঞ্চুরি। দুইজনে 218 রানের উইকেট জুটি থামে 120 রান করা সাইফ হাসান রিটায়ার্ড হার্ট হলে। অন্য প্রান্তে 102 রান করে অপরাজিত ছিলেন তৈবুর। নিজের 100 রান পূর্ণ করার পরে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন সাইফ। সিজদা দিয়ে মোনাজাতের পরেও বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন সাইফ। এই সেঞ্চুরি পেয়ে মহান সৃষ্টিকর্তার প্রতি কতটা খুশি তারই বহিঃপ্রকাশ হয়তো এই ব্যাটারের। শাহরিয়ার হোসেন, ডেইলি ক্রিকেট। মিস আপনি যদি মিমিক